হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আমি এই জাস্ট সবে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে চা করে নিয়ে এসেছি। আর এখন না কারেন্টটাও নেই, পুরো অন্ধকার অন্ধকার রান্নাঘরটার। তো আমি ঘরের মধ্যে আসলাম চাটা নিয়ে, এখন চা খাবো। আজকে না বেশি বেলা হয়নি, আজকে ওই 7:30 মতন বাজে। আমি উঠেছি 7টার দিকে, উঠেছি ঘুম ভেঙে গেছে 6টার দিকে, কিন্তু উঠতে উঠতে 7টা হয়ে গেছে, আরও 1 ঘন্টা। তো কারেন্ট আসুক, তারপরে আবার ঘরে অনেক কাজ বাজ রয়েছে, ওগুলো করতে হবে। তার আগে একটু চাটা খেয়ে নি শান্তি করে। চা করে নিয়ে এসেছি, আমি তো লিকার চাই খাই, তার সাথে নিয়েছি 2টো বেকারি বিস্কুট। এই বিস্কুট দুটো পাপা না আবার নতুন নিয়ে এসেছে। এখন আমি এই 2টো বিস্কুট খাইনি, আজকে খেয়ে দেখবো কেমন লাগে। নরম হয়ে গেছে বিস্কুটগুলো। বেশি না, হালকা হালকা নরম হয়ে গেছে, কিন্তু এই বিস্কুটটাও খেতে ভালো লাগছে। আগের দিনে যে বিস্কুটটা নিয়েছিল বেকারি বিস্কুটটা, ওই বিস্কুটটা তো ভীষণ মিষ্টি ছিল, একদমই ভালো লাগছিল না। আমার মা তো খায়নি, আমরাই খেয়েছিলাম। তো সেই কারণে আজকে আবার যে বিস্কুট, না আজকে বলতে কয়েকদিন আগে যে বিস্কুটটা নিয়ে এসেছি, এটা আবার নোনতা নোনতা বিস্কুট, এটা আবার খেতে ভালো লাগছে। ঘরে চা বিস্কুট খেতে খেতে বাইরেটা এত সুন্দর দেখাচ্ছে, ভিউটা কত বড় বড় হয়ে গেছে ধান গাছগুলো। আমার ভীষণ পছন্দের জায়গা, কারণ ঘরে বসে এত সুন্দর ভিউ দেখা যায় খাটের উপর বসে জানলা দিয়ে। এদিকে আমি মারবো নাই। এদিকে আয় সোনামণি, আসো, এই আয় এদিকে, এনে বিস্কুট দে ভাই। ও ভেবেছে লাঠি দিয়ে মারবো ওকে, ওইখানে গিয়ে চুপচাপ শুয়ে রয়েছে। এ সোনামণি আয়। আজ অনেকক্ষণ কারেন্ট ছিল না, সেই মনে হয় 6:30টার দিকে কারেন্ট গেছিলো, আর এলো কটাই 10টার দিকে, 10টারও পরে মনে হয় কারেন্ট এসছে। তো কারেন্ট আসার আগেই রান্না বান্না বসিয়েই ছিলাম। অন্ধকার থাকে তো, কারেন্ট না থাকলে ওই জন্য করছিলাম না। তো এখন রান্না প্রায় শেষের দিকে, আলু পটলের তরকারিটা করব, ডাল তো হয়েই গেছে, আর ডিম ভাজা হবে। আজকে ওই ডাল ভাত, আলু ভাতে ডিম ভাজা আর আলু পটল ভাজা আছে, আর আলু পটলের তরকারি, ওটা রাতের জন্যই করা হচ্ছে, রাতে রুটির তরকারি খাওয়া হবে। আর এখন প্রচন্ড গরম লাগছে, ভীষণ গরম, কিন্তু এই বাইরে এই জায়গাটায় বসলে না খুব হাওয়া, প্রচন্ড হাওয়া হয়।
ওই দেখো বিড়ালটা ওইখানে চলে গেছে। ও ভেবেছে ওকে ওকে মারবো, এত পায়ে পায়ে ঘোরে সব সময়। যখন যেখানেই যাব, কলপাড়ে গেলেও ওখানে যাবে, তারপর হচ্ছে রান্নাঘরে গেলেও সেখানেও যাবে, বাইরে জামা কাপড় নাড়তে আসবো তাও এখানে দাঁড়িয়ে থাকবে। ওই যে ওইখানে চলে গেছে। ও আবার একটু পরেই চলে আসবে, এখানে বসে রয়েছে তো ওই জন্য আসছে না। মশলাটা কষাতে দিয়ে চলে গেছি, বাইরে গিয়ে বসেছিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো, আলু আর পটলটা ভেজে রেখেছিলাম। জলও ফুটে গেছে, এটা মাকে দিয়ে আসবো, মা আটা মাখবে এখন। এনো রান্না বান্না তো হয়ে যায় কখন, কারেন্ট না থাকার জন্য কিছুই করতে পারছিলাম না, মশলাও করতে পারবো না। তারপরে রান্নাঘরটা পুরো অন্ধকার থাকে, কলপাড় অন্ধকার থাকে, কিছুই করা যায় না। এবার শুধু মা রুটিটা করবে আর আমরা আলু পটলের তরকারি হয়ে গেলেই মোটামুটি রান্না কমপ্লিট। আর যখন ভাত খাবো তখন গরম গরম ডিমটা ভেজে নেব। আলু পটল দিয়ে আমার কষানো হয়ে গেছে, এবারে গরম জলটা দিয়ে দেবো। গরম জল এখানে বসিয়ে রেখে গেছিলাম করতে। আলু পটলের তরকারিটা না নিরামিষ করেই করছি, মানে পেঁয়াজ রসুন কিছুই দিইনি, আদা জিরে বাটা দিয়ে করলাম। এমনি তো আজকে আমাদের নিরামিষ না, কিন্তু আলু পটলের তরকারিটা নিরামিষ করে করলাম। আদা রসুন দিন কেন, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। এবারে আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। ব্যাস। তুমি বলছো নিরামিষ করে না, এই হচ্ছে আমিষ করে না। আমিষ লোকে কমই করে, আমিষও ভালো লাগে। আমাদের সয়াবিনের তরকারি আলু পটলের তরকারি কোনোদিনই পেঁয়াজ রসুন দিয়ে খাওয়াই হয় না, করতে হবে একদিন। ওই যে সোনামণি ওখানে আবার বসে রয়েছে। মামা বললো মাছ ধরবে, কবে ধরবে কে জানে। কাজে না, সোমবারে গেল ইয়েতে। তারপর আমরা চলে যাব। এই দেখো কি সুন্দর ঘুমাচ্ছে এখানে শুয়ে শুয়ে। আলু পটলের তরকারির মধ্যে সব একসাথে। আজ ডাল করেছি, তারপরে আলু ভাতে, ডিম ভাজা, শসা, লেবু, এখানে আছে আলু পটল ভাজা। আলু পটলের তরকারি অনেক রকম, ডাল হলেই অনেক রকম হয়। এই যে আলু পটলের তরকারি করেছিলাম, এটা রাতের খাওয়ার জন্য করা হয়েছে, কিন্তু এখনো নিয়ে নিলাম যে আমি আর মা দুজনে একসাথে খাচ্ছি। কারণ আজকে সকালবেলাতে খাওয়া হয়নি, আমরা খাইনি সকালবেলাতে, ওই জন্য একবারে খেয়ে নিচ্ছি এখন সকালে আর দুপুরে। আজকে তো সকাল থেকেই কারেন্টটা জ্বালাচ্ছে প্রচণ্ড পরিমাণে। সকালে তো অনেকক্ষণ কারেন্ট ছিল না, সেই 6:30টায় কারেন্ট গেছিলো, তারপরে তো এলো মনে হয় 10টারও পরে। দুপুরবেলাতে খেয়ে উঠতে পারিনি, তার মধ্যে কারেন্টটা চলে গেল। মানে ঘেমে নিয়ে একেবারে ভীষণ বাজে অবস্থা। বাইরে হাওয়া আছে কিন্তু এখন না আর বাইরে গিয়ে বসতে ভালো লাগছে না, প্রচণ্ড গরম। এই দিকটাতে না এত কারেন্ট যায়, মানে ভীষণ কারেন্ট যায়, যখনই যায় না মানে 2-3 ঘন্টার আসার নাম নেই, 2-3 ঘন্টা লেগেই যায়। আর এখন যেহেতু দুর্গাপুজো চলে আসছে আস্তে আস্তে, তো চারিদিকে প্যান্ডেল হচ্ছে, তো এখন আরও বেশি কারেন্ট যাবে, বেশিক্ষণ কারেন্ট যাবে, প্রত্যেক দিনই যাবে, আসতেও লেট করবে। ভীষণ গরম লাগছে। সবে খেয়ে জাস্ট উঠলাম, আর মানে খেয়েও উঠে আমি ঘরে এসেছি আর তখনই কারেন্টটা গেছে।
দেখা যাক কখন আসে কারেন্ট। মামা প্রসাদ দিয়ে গেছে, মামি পাঠিয়েছে প্রসাদগুলো। আজকে তো রাধা অষ্টমী ছিল, ওই জন্য মনে হয় পুজো করেছে বাড়িতে। মামাদের বাড়িতে তো গোপাল আছে, তো এবার এক টুপলা প্রসাদ দিয়ে গেছে। এর মধ্যে নাড়ু টাড়ু রয়েছে, তিলের নাড়ু, মিষ্টি, সন্দেশ। আমি একটুখানি খেলাম। আর আজকে মামি আবার আমাদের জন্য তরকারি পাঠিয়েছে, আলু ফুলকপির তরকারি মনে হচ্ছে। আমি খুলিনি এখনো, থাক পরে খুলবো। এখনো কারেন্ট চলে গেছে। আমি মনে হয় লাস্ট ভিডিওতে বললাম একটু আগে যে কারেন্ট নেই, কখন আছে দেখি। অনেকক্ষণ পরে কারেন্ট এসেছিলো। তারপর আজকে তো দুপুরবেলা ঠিক মতো ঘুমাতেই পারিনি। ঘুম থেকে উঠলাম, উঠে চাটা করতে করতে কারেন্ট চলে গেল আবার। আজকে এইভাবেই রয়েছি, অন্ধকার এখন পুরো চারিদিকে। চলো আজকে ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।